পৃথিবীর পিতামাতা ব্যতীত প্রত্যেক ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ আছেই আছে। এক পিতামাতার মধ্যে সূক্ষ্ম একটু স্বার্থ আছে, কি এই ছেলেটা আমাকে বৃদ্ধাশ্রমে দেবে না, এই ছেলে অন্তত আমার মুখে দুমুঠো দেবে, অন্তত এই আশাও তার আছে। নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে পিতামাতা ছাড়া দ্বিতীয় যদি দেখাতে পারেন, আমি ব্যাসাসন ছেড়ে চলে যাব। এক পিতামাতা ব্যতীত জগতে কেউ নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে বাসে না। স্বার্থের কারণে এই ভালোবাসা চুক্তি করা। পিতামাতা ব্যতীত জগতে যাকে ভালোবাসবেন তার একটা চুক্তিনামা আছে, যতদিন আমি তোমার কাছ থেকে সুখ পাবো, স্বার্থ পাবো, ততদিন তুমি আমার। যেদিন থেকে তোমার কাছ থেকে আর সুখ আদায় করতে পারবো না, কিছু পাবো না, সেদিন থেকে এই চুক্তি ভঙ্গ। আশ্চর্য হতে হয়। আর চলচ্চিত্র জগৎ বলুন, যাদেরকে আমরা আইডিয়াল মনে করি, তাদের জীবনধারা দেখুন কত নোংরামি নেমে এসছে তাদের। সকালে বিকালে তারা আপনজন ত্যাগ করে, প্রিয়জন ত্যাগ করে, স্বামী ত্যাগ করে। এই জন্য জগতের ভালোবাসার মধ্যে আছে স্বার্থ। তোমার কাছ থেকে সুখ পাই তাই তোমাকে রেখেছে, যেদিন আর তোমার কাছ থেকে সুখ আদায় করতে পারবে না, সেদিন আর তোমাকে ওরা মনে রাখবে না। কিন্তু ভালোবাসাটা এক জায়গায় দিলে তার কোটি গুণ ভালোবাসা শুধু ফিরে আসে না, সেই ভালোবাসার কাছে তিনি চিরদিন আপনার কাছে দাস হয়ে যান, ঋণী হয়ে যান। বৃন্দাবনে গোবিন্দ বলেছিল, গোপী তোমরা আমাকে সর্বস্ব দিয়েছ, তোমরা দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সব দিয়েছ, আমার জন্য তোমরা কেঁদেছ। আমি স্বয়ং ভগবান হয়েও বলছি, আমি যদি কোটিবার ব্রহ্মার পরমায়ু পাই, তবু তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। ভগবান বলছেন এ কথা। যে ভক্ত নিজের দেহ সুখ, সংসার সুখ ত্যাগ করে আমার জন্য দুফোঁটা প্রেমশ্রু হৃদয়ের ভালোবাসা দেয়, আমি ভগবান সেই ভক্তের কাছে ঋণ হয়ে যায়, তার ঋণ আমি শোধ করতে পারি না, সেই ঋণে ঋণী হয়ে যায়। এই জন্য যাকে ভালোবাসলে, যিনি ভালোবাসার কাছে ঋণী হয়ে যান, চিরকাল আপনার ভালোবাসার মূল্য দেন, সেই ভগবানকেই শুধু ভালোবাসা হলো না। যারা বিপরীতে ভালোবাসে না, তাদের ভালোবেসে গেলাম সারা জীবন। আর যেখানে ভালোবাসাটা বাসলে তিনি ঋণী মনে করেন। গোপীদের বলেছিলেন, গোপী আসছে কলিযুগে, আমি তোমাদের চোখের এই প্রেমাস্ত্র বিন্দু, আমিও রাধা বলে কেঁদে কেঁদে, দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে আমিও ঋণ শোধ করব তোমাদের ঋণ। যার জন্য দুফোঁটা প্রেমস্ত্র ফেললে যিনি কোটি গুণ অস্ত্র বিসর্জন দেন, সেই ভগবানকেই শুধু ভালোবাসলাম না। বড় ভুল হয়ে গেছে জানেন, ভালোবাসাটা সঠিক জায়গায় আমরা দিতে পারিনি। যাদেরকে ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যই বোঝে না। এই জন্য দয়া করে অনুরোধ করব, হৃদয়ের যে স্বতঃসিদ্ধ ভালোবাসা, স্নেহ, মমতা, ওইটা ভগবানকে দিন। শুরু করেছিলাম খোঁজ, অনুসন্ধানের নাম হলো ভজন। ভজন মানে তাকে অনুসন্ধান করা। কিন্তু শুধু অনুসন্ধান তো, এর মধ্যে যারা আছেন 20-30 বছর ধরেও করছেন, সন্ধান করে পেয়েছেন। আমার কথা কি বোঝা যায়? মানে দীক্ষা নিয়েছি 30-20 বছর, মালা তিলক নিচ্ছি, হরিনামও করছি, সাধু সঙ্গ করছি, মানে খুঁজছি তো কৃষ্ণকে, ভগবানকে। আমার প্রশ্ন হলো, খোঁজাটা, অনুসন্ধানটা যদি ভজন হয়, পেয়েছি তো তাকে, কেন এখনো চিত্ত শুদ্ধ হয়নি? এখনো প্রেম ভক্তি হৃদয়ে ধরা দেয়নি? তার কারণ কি জানেন? ভজন মানে শুধু খোঁজ করা না, তার সাথে আর একটা জিনিস যুক্ত করতে হবে। আগেই বলেছি কথাটা খুব হৃদয়গ্রাহী কথা। শুধু শুধু কীর্তন, নাম, ভাগবত পাঠ, শ্রবণ, সাধু সঙ্গ, এই অনুসন্ধান বা খোঁজ করলে হবে না, ওর সাথে আর একটা জিনিস মিশাতে হবে, তখনই সেটা হবে ভজন। সেটা কি জানেন? এই খোঁজের সাথে সাথে আমাকে তার মধ্যে মেশাতে হবে রুচি। কি বললাম? মা শুনছো তো? কষ্টে হয়তো নিদ্রা আসতে পারে, অলসতায় শোনো। অনুসন্ধানের অর্থাৎ খোঁজের সাথে সাথে রাখতে হবে রুচি। রুচি শব্দের সরল অর্থ হলো ক্ষুধা। সরল অর্থ কি হলো?
ক্ষুধা। আমি আপনাকে এইটুকু বলবো, যার ভেতরে রুচি নেই সে যদি অনন্ত জন্মব্যাপী খোঁজে, খুঁজে পাবে না। আর যার ভিতরে রুচি আছে অথচ খোঁজে না, সেও পাবে না। অর্থাৎ আপনার ভিতরে যেমন শ্রবণ কীর্তন এই খোঁজাখুঁজি চলছে, এটার সাথে একটু রুচি মিশিয়ে নিন, ক্ষুধা মিশিয়ে নিন। আর যদি আপনার ভিতরে রুচি আছে, ক্ষুধা আছে, অথচ আপনি সন্ধান, সাধুসঙ্গ, হরিনাম, হরি কথা শ্রবণ করেন না, অর্থাৎ এই দুটো মিশতে হবে। একটা হলো অনুসন্ধানের সাথে খোঁজের সাথে সাথে রুচি থাকতে হবে। রুচি যদি না থাকে ভগবান কোনো কিছু গ্রহণ। তার সব থেকে বড় দৃষ্টান্ত দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলল, দুর্যোধন, সেই মানুষই খেতে পারে যার ভেতরে ক্ষুধা আছে, রুচি আছে, আমার তো রুচি নেই। খেলো কি? সেই ভগবান কিছুক্ষণ পর বিদুরের কাছে গিয়ে বিদুরানীকে বলছে, বড় ক্ষুধা পেয়েছে, বড়, 10 বার 20 বার বলা হয়ে গেছে। গোবিন্দ মাখন চুরি বৃন্দাবনে করবে কেন? শুনে রাখুন, যে ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি আছে তাকে দেখলেই ভগবানের ক্ষুধা লেগে যায়, স্বয়ং ভগবানের ক্ষুধা লেগে যায়। তার মানে সারা দিন কিছু মুখে না দিলে যদি এক মুঠো মুড়িও পান আপনি শুকনো চিড়ে, সেটা আপনার কাছে অমৃত মনে হয়। আমরা খুঁজছি বটে, শ্রবণ কীর্তন করছি বটে, কিন্তু আমাদের রুচির অভাব। বলি কি মা, রুচি আনতে হবে। রুচি আসলে কি হবে জানেন? রুচি আসলে রস হবে। গাভীরা, গাভীকে আপনি ভাত, রুটি, ঘাস দেন, ও কিন্তু গলৎকরণ করে, তখন খায় না। ও যখন নিরিবিল একটা জায়গায় বিশ্রাম নেয়, তখন শুয়ে পড়ে ওই খাদ্যগুলো আবার গলার কাছে নিয়ে আসে। আনতে আনতে ওটা, ওকে জাগর কাটা বলে, চর্বণ করতে করতে দেখবেন ওর গাল শীতে ফেনা এসে যায়। তার মানে রসটা এনে ওই খাদ্যটাকে রস মিশিয়ে তখন আস্বাদন করে। আপনি জিহ্বায় যা দেন, জিহ্বা থেকে যদি রসখরিত না হয়, বলুন তো ওই জিনিস আস্বাদন হবে? তবে এই জন্য বলছেন, ভগবানকে খোঁজ করার সাথে সাথে আপনার ভিতরে এই রুচিরূপ রস মিশান, না হলে প্রেম ভক্তি হবে না, ভজন হবে না। রসটা মিশিয়ে নিন। আমাদের ভিতরে ওটা নেই। আমার ভিতরে আমার মতো যারা, তারা সন্ধান করছে, শ্রবণ কীর্তন করছে, কিন্তু ক্ষুধা নেই, রুচি নেই। সেই রুচিটা কেমন শুনুন তাহলে। আমরা একটু ভক্ত চরিত্রে চলে যাই। আমাদের রুচি বাদ দিন, ভগবানের ভজন, ভগবানও তো ভজন করেন, তার রুচিটা দেখুন। জগন্নাথ মন্দিরে, পুরীতে জগন্নাথের একজন সেবক, এটা 400 বছর আগের ঘটনা, উনি সকালে জগন্নাথের পোশাক পরিবর্তন করতে গিয়ে দেখে আজকাল প্রতিদিন সকালে দেখা যাচ্ছে পোশাকগুলো ছেঁড়া, চারিদিকে পোশাকগুলো কেটে কেটে গেছে, ছুরি দিয়ে যেমন ছেঁড়া যায়। উনি হঠাৎ করে জগন্নাথকে স্নান করাতে গিয়ে দেখে মুখে, সমস্ত অঙ্গে কাটার আঁচড়। উনি চরণে পড়ে বললেন, প্রভু, কে তোমাকে এভাবে কাঁচার আঁচড় দিচ্ছে? কে তোমার বসনটা প্রতিদিন ছিঁড়ে দেয়? বলতে বলতে কাঁদতে কাঁদতে পূজারী পান্ডাকে জগন্নাথ বললেন, তুমি ঠিকই দেখেছো, তবে আমার এই যে গাত্র কাটা দাগ দেখছো, চিরে চিরে গেছে, বসন গেছে, এটা দোষ কারো না। আমি প্রতিদিন ওই ফুলের বাগানে টোটাই যাই, ফুলের বাগানে ওই ফুলের কাটা লেগে আমার কাপড়, অঙ্গ প্রত্যঙ্গটা চিরে চিরে যায়। কেন যাও? তোমাকে তো ফুল দেয়া হয়। বলে, কেন যাই জানো? একটা কুমারী মেয়ে এসে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গায়। যখন গীত গোবিন্দ কীর্তন করে, জয়দেবের গীত গোবিন্দ ভগবান এত ভালোবাসেন, ওর ওই সুরে, ওর ওই গুণকীর্তনে আমি মাতোয়ারা হয়ে ফুলের কাননে যাই। ও তো ওর মতো গাইতে থাকে, কিন্তু সেই গীত গোবিন্দ শুনে আমার দেহাবেশ থাকে না, কখনো কাটাই ছেড়ে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়, আমি উপলব্ধি করতে পারি না। পান্ডা বললেন, তোমার ভজন, তোমার মহিমায় তুমি এতটা ব্যাকুল। সেই দিন থেকে পুরীতে নিয়ম হলো, প্রতিদিন জগন্নাথকে গীত গোবিন্দ শোনাতে হবে। জানেন ভগবান কত ব্যাকুল হয়ে যান। একদিন আমাদের পুরীতে লীলাচলে এক দেবদাসী এরকম ভজন করছেন। সে দেবদাসীর কিন্নরী কণ্ঠিতে যখন মধুময় ভজন করছেন, মহাপ্রভু গাম্ভীরার মধ্যে ছিলেন।
মহাপ্রভু গাম্ভীরার মধ্যে থেকে সমস্ত বাহ্যিক আবেশ ভুলে গিয়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন। ওই যে গাইছে তাকে দেখবে বলে উনি দৌড়ে যাচ্ছেন সেই সুরের আবেশে। যেতে গিয়ে কি বলবো, পুরী তো সমুদ্র তীর, ওখানে কাটা গাছ আছে। প্রভু সেই কাটা গাছে পড়ে গিয়ে সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে যাচ্ছে, তবু প্রভুর সাড় নাই, তবু প্রভুর সাড় নাই। প্রভু ছুটে যেতে যাবে, অঙ্গ সেবক গোবিন্দ দাস এসে জড়িয়ে ধরলেন। করছো কি প্রভু? ও তো দেবদাসী, ওকে স্পর্শ করলে তোমার সন্ন্যাসী নষ্ট হয়ে যেত। গোবিন্দ, গোবিন্দ আমার মনে ছিল না কে গাইছে, কিন্তু ভগবানকে এমন ব্যাকুল করে যে কীর্তন করে, আমি তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিলাম, কাঁটাবিদ্ধ হয়েছে। তবু বলে এই হলো রুচি। মহাপ্রভু আরতি দেখছেন জগন্নাথের, সমস্ত হাজার হাজার সহস্র সহস্র মানুষ জগন্নাথের দিব্য আরতিতে বিমোহিত হতে দেখছেন। কি বলবো, ঘটনাটা আপনাদের জানা। একটা খর্বকায় মাতাজি এসেছেন, মানে একটু বেটে। তো সেই খর্বকায় মাটা ওই যে মানব প্রাচীর দিয়ে সব আরতি দেখছে, উনি তার মধ্যে দিয়ে জগন্নাথের আরতি দেখার কোনো স্থান পাচ্ছে না। উনি ব্যাকুল হয়ে ছুটছেন, ব্যাকুল হয়ে ছুটছেন একটু জগন্নাথের আরতি দেখবার জন্য। তার এতটা রুচি, এতটা ক্ষুধা, পিপাসা, উৎকণ্ঠা, জায়গা পাচ্ছেন না। কিন্তু মহাপ্রভু গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে পাঁচিলে একটা হাত দিয়ে জগন্নাথের আরতি দেখতেন, আর চোখের জলে প্রভুর নালা বয়ে যেত, খাল হয়ে যেত। ওই মাটি লক্ষ্য করছে ওখানে একাকী একজন দাঁড়িয়ে আছে। আপনাদের কি বলবো, জগন্নাথের আরতি দেখবার এত ব্যাকুলতা, এত উৎকণ্ঠা, ওখানে গিয়ে একটা পা পাঁচিলে আর একটা পা মহাপ্রভুর কাঁধে দিয়ে ওই মহিলা আরতি দেখতে শুরু করেছে। চিন্তা করতে পারো মা, যে বিষ্ণুপ্রিয়াকে মুখ দেখেননি মহাপ্রভু, কোন রমণীর মুখ মহাপ্রভু দেখতেন না সন্ন্যাস পরে, সেই প্রভুর অঙ্গে পা দিয়েছে একটা মহিলা। মহিলাটা যখন পা দিয়েছে, গোবিন্দ গোবিন্দ দাস বড় ক্ষিপ্র হয়ে ক্রোধান্বিত হয়ে মাকে টেনে নামাতে যাবে। অনুভবী মহাপ্রভু ইশারা করে হাত দিয়ে নিষেধ করছেন, ওকে নামিও না। ওই মাটা জগন্নাথের আরতি দেখতে দেখতে তার অষ্টসাত্ত্বিক বিকারে গাটা কাঁপছে। মহাপ্রভু কি করেছে জানে, জগন্নাথের আরতিতে বিমোহিত হয়ে যখন অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছে, মহাপ্রভু তার পাটা ধরেছে যাতে পড়ে না যায়, পড়ে না যায়। আরতি সমাপ্ত হলে যখন সম্বিত ফিরে আসছে, মাটি দেখে কি করেছি আমি, আমি মহাপ্রভুর কাঁধে পা দিয়ে আরতি দেখেছি। আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, কোটি জন্মেও আমার এই পাপ স্খলন হবে না। উনি মাটিতে এসে অঝরে কাঁদতে গেলেন, প্রভু আমি বুঝতে পারিনি, আমি জানিনি তুমি আরতি দেখছো এখানে দাঁড়িয়ে। চৈতন্য মহাপ্রভুর কাছে হাত জোড় করে যখন বারবার ক্ষমা চাইছে, মহাপ্রভু হাত পেতেছে, না রে মা, না রে, বরঞ্চ তোর মতো জগন্নাথকে দেখবার ব্যাকুলতা আমারও নাই, দে না মা, ওইটুকু আমায় দে, ওইটুকু আমায় দে, যাতে আমারও ব্যাকুলতা আসে জগন্নাথকে দেখবার। মহাপ্রভু চাইছেন, দে মা, তুই জগন্নাথকে দর্শনের জন্য যেমন হিতাহিত জ্ঞান দেহবেশ ভুলেছিলি, ওটা তো আমার নেই, দে না আমায়, দে মা ওই ভক্তিটুকু। এই হলো রুচি। এই জন্য গৌর বলতে যাদের লোম কোপগুলো খাড়া দিয়ে ওঠে, হরি বলতে যাদের নয়নে প্রেমাশ্রু আসে, জানবেন জানবেন সে রুচি দিয়ে ভজন করছে। রুচি চাই গো, রুচি চাই। রুচি না হলে শুধু খোঁজাখুঁজি করে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। রুচিটা কেমন জানেন, ওই যে নয়নং গলদশ্রুধারায়া বদনং গদগদ রুদ্ধয় গিরা। আহা, এই শ্লোক মহাপ্রভুর শিক্ষাষ্টকের। আপনার ভেতরে এই ভগবানকে ভজন করতে করতে খুঁজতে খুঁজতে রুচি কেমন, আহা, বললেন নয়নং গলদশ্রু ধারায়া। যেদিন গৌর বলতে, গোবিন্দ বলতে এই পাষাণ বুক থেকে দুফোঁটা অশ্রু বিগলিত হবে, আমার কি মনে হয় জানেন, অত বড় পাহাড়টা
পাথরের মরমর পাহাড়, ওর মধ্যে দিয়েও ঝর্ণা বেরোয়। আচ্ছা, আমি কি পাথরের থেকেও কঠিন? গোবিন্দ বলতে, গৌর বলতে আমার নয়নে জল এলো না কোনোদিন? পাহাড়ের মধ্যেও তো নিঝরণী ঝর্ণা প্রকাশ হয়, আমারও কি তা হলো না? পদকর্তা বলছেন, তবে আমার হৃদয় পাষাণ না লোহা হয়ে গেছে।